দেখো, আজকে হচ্ছে আমরা কোনগুলো করব। আজকে হচ্ছে আমরা লঘিষ্ঠ আকারে কোনো কিছুকে, কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখবো। হ্যাঁ, তো এখানে লঘিষ্ঠ আকারে বলতে কি বোঝায়? লঘু মানে হচ্ছে যে কি, লঘু মানে হচ্ছে পাতলা। লঘু মানে পাতলা করা, মানে ছোট করা বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করে করব? তাহলে এখানে আসো। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করার অর্থ হলো ওই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা, করে ছোট করা। লঘু মানে কি বোঝাচ্ছে? ছোট করা। তাহলে একই সংখ্যা দ্বারা ভাগ করা। যেমন ধরো, এখানে ধরো 18/15 আছে। আমরা বাংলায় বললে বলবো 18/15, ইংলিশে বলে বলবো 15/18। 15/18, অথবা কি এভাবে বলতে পারি 15/18। ওকে, আর বাংলায় যখন বলবো 18/15 হবে। ওকে, তো এখন তাহলে 18/15কে যদি তুমি ছোট করো, তোমাকে প্রথমে লক্ষ্য করতে হবে যে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে 15কেও ভাগ যায়, 18কেও ভাগ যায়। ওকে, তাহলে আমরা দেখি 15 আর 18কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করি যেটা, তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা জানি, এটা সেটা হচ্ছে যে 3। তাহলে আমরা যদি 15কে 3 দিয়ে ভাগ করি পাচ্ছি 5, 18কে যদি 3 দিয়ে ভাগ করি পাচ্ছি কত? 6। তাহলে 18/15কে আমরা যদি এভাবে করেও দেখাতে পারি, মানে হিসাবটা আসলে এরকম সহজ পদ্ধতিতে আমরা যদি হিসাব করি, ব্যাপারটা আসলে আমরা এভাবেও লিখতে পারি। এটাকে দুইটা নিয়মে তুমি প্রকাশ করতে পারো। একটা হচ্ছে তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি এটাকে এভাবে লিখতে পারতেছো। ধরো আমি 15 লিখলাম, এখানে 18 লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে 15কে যদি আমি কি করি, 15কে যদি আমি এখন 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 5। 18কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত? 6। আবার তুমি যদি বুঝতে পারো ম্যাথটা ভালো করে তাহলে তুমি এভাবে করে লিখতে পারবা। 18কে 3 দিয়ে ভাগ দিলে 6, 15কে 3 দিয়ে ভাগ দিলে 5। তাহলে তুমি এভাবে লিখতে পারবা 6/5। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাই 20/16। হ্যাঁ, তাহলে 20/16কেও ঠিক সেম একই নিয়মে তোমরা কি করতে পারো, করতে পারো যে এখানে দেখো আছে কত? 20, এখানে কত আছে? 16। তাহলে এটাকে যদি তুমি 20কে যদি ভাগ দাও, 20কে যদি তুমি, তোমাদের বইতে না এখানে হচ্ছে যে দেখো একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, উল্টা ভাবে কাটছে। তুমি চাইলে এটাকে এভাবে কাটতে পারো, কোনো সমস্যা নেই, দুইটাই একই কথাই। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে, তাহলে 20/16 আমরা জানি 20কে 4 দিয়ে ভাগ যায়। 20কে 4 দিয়ে ভাগ গেলে হয় হচ্ছে 5, আর 16কে 4 দিয়ে ভাগ গেলে হয় হচ্ছে 4। হ্যাঁ, তাহলে আনসার কি হবে? 5/4 হবে। ওকে, এরপর হচ্ছে আমরা দেখি এখানে, এখানে অনেকগুলো সংখ্যা দিচ্ছে, এগুলোকে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে আনসার হবে কত? 5/2। এটাও ঠিক সেম, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 5। এটা কত হবে? 4। তাহলে কত হবে? 5/4। এখানে দেখো 9 দিয়েই ভাগ করা যাচ্ছে। 3 নং 27। তোমাদের নামতাগুলো জানা খুব দরকার। তোমরা 1 থেকে 20 পর্যন্ত নামতা সবসময় মুখস্থ রাখবা। তাহলে 9 একে 9, তাহলে কত হবে? 3/1। আবার নিচে শুধু এরকম 3 লিখলে হবে না কিন্তু এখানে। হ্যাঁ, এখানে অবশ্যই কি হবে? 3/1 হবে, কারণ উপরে কত আসতেছে? 1 আসতেছে। এখন খেয়াল করো এটা, পরেরটাতে দেখো 3 12 36, আর 12 2 24। তাহলে কত হবে? 3/2 হবে। এবার পরেরটা খেয়াল করো, 3 14 42, 14 2 তাহলে আমরা 14 দিয়ে কি করলাম? ভাগ করছি। 14 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে? 3/2 হবে। এখানে এটা খুবই সহজ। 40কে 20 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 60কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে এটা কত হবে? 3/2 হবে। আশা করি এগুলা ক্লিয়ার তোমাদের। এবার হচ্ছে যে এখানে, এখানেও ঠিক সেম। এগুলা আশা করি সবগুলাই পারবে এখন। এখানে দেখো তুমি, এখানে যদি এটাকে যদি কাটো তাহলে কত হচ্ছে? 6 দিয়ে কাটিয়ে আসো 2, এটাকে কাটলে কত হবে? 1। ওকে, আচ্ছা, তাহলে এরকম যদি হয় ব্যাপারটা একটু খেয়াল করো। ধরো এখানে 20 আছে, এখানে 10 আছে। তাহলে কত হবে? 10 একে 10, 10 2 20। তাহলে তোমাদের কিন্তু এখানে এটা আসতেছে, বাট তোমাদের এরকম লেখার দরকার নেই। নিচে যদি 1 থাকে
নিচে যদি 1 থাকে সেটা লিখার দরকার নাই। তুমি সরাসরি কি লিখতে পারবা? 2। ধরো এখানে আছে 10, এখানে আছে 40। তাহলে এখানে কেটে 10 একে 10, 4 10 এ 40। আনসার কত হবে? 4 হবে। এটা খেয়াল রাখবা। ওকে? তো এখানে সবগুলো আশা করি পারবা। 11 নাম্বারটা একটু দেখাই। ৪৯ ভাগের কত বলতেছে? ২৮ বলতেছে। হ্যাঁ? তাহলে এটা কিভাবে করে কাটবা? ৭ দিয়ে কাটলে ৭ ৭ ৪৯। ৭ দিয়ে ভাগ করলে ২৮ কে তখন হবে কত? ৪ ৭ ২৮। তাহলে ৭ ভাগের ৪। এরপর হচ্ছে ১২ নম্বর। ৪০ ভাগের ২৪। তাহলে এখানে দেখো ৪ দিয়ে কাটি। ৪ ১০ এ ৪০। হুম? আচ্ছা এটাকে মেইনলি হচ্ছে ৮ দিয়ে যাবে। ৮ দিয়ে কাটলে হচ্ছে সহজ হয়। আচ্ছা ৮ দিয়ে কাটলাম না। আমার মাথায় আসলো যে ৪ দিয়ে আমি এটাকে কি করব? ভাগ করব। ৪ ১০ এ ৪০, ৪ ৬ ২৪। তাহলে কত হলো? ১০ ভাগের ৬। এখন হচ্ছে আবার ২ দিয়ে কাটলাম। ২ দিয়ে কাটলে কত হবে? ৬ কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৩। এবার ১০ কে ২ দিয়ে ভাগ করলে হবে কত? ৫। তাহলে কত আসলো? ৫ ভাগের ৩। আর সরাসরি যদি তুমি করতে ৪০ ভাগের ২৪ কে তাহলে ৮ দিয়ে ভাগ করবা। ৮ দিয়ে ভাগ করলে ৩ ৮ ২৪। ৪০ কে ৮ দিয়ে ভাগ করলে কত হবে? ৫। তাহলে ৫ ভাগের ৩। ওকে? যেভাবে সুবিধা হয় সেভাবে করবা। কোন প্রবলেম নাই। এরপর হচ্ছে আমরা এখান থেকে আরো ২ একটা দেখতে পারি। ৮ নাম্বারটা দেখতে পারি। ৩৬ ভাগের কত আছে? ৩২ আছে। ৩৬ থাকলে আমরা এটাকে আ দেখো ৩৬ থাকলে ৪ নং ৩৬ তাহলে এখানে কত হবে? ৯ ৪ দিয়ে ভাগ করি। আর ৪ ৮ ৩২ তাহলে ৯ ভাগের ৮। এবার আসো ৭ নাম্বার ২৫ ভাগের ২০। তাহলে কি হবে এখানে? ৫ ৫ ২৫ আর হচ্ছে যে ৫ দিয়ে ভাগ করলে ৫ ৫ ২৫ আর এখানে হবে কত? ৪ ৫ ২০ এটা আসবে। তাহলে এগুলো তো গেল বইয়ের গুলা। আসো একটু কঠিনে যাই। হ্যাঁ? একটু কঠিনে যদি আমরা যেতে চাই, ধরো এগুলো হচ্ছে যে একটু কঠিন বলতে ওরকম কঠিন না। তাহলে ধরো এখানে আমি লিখলাম এখানে ধরো নিচে লিখলাম হচ্ছে পয় উপরে লিখলাম ৬৫, এখানে লিখলাম ১৬৯। ওকে? তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব সহজ হবে না। এটা একটু কঠিন হবে তোমাদের জন্য। এটা কিভাবে করে করতে পারি দেখো। তাহলে এখানে ১৬৯ এখানে কত আছে? ৬৫ আছে। তাহলে এখানে একটা কাজ করি। বুঝাই তোমাকে ব্যাপারটা। ১৬৯ কে আমরা যদি এটা এখানে ১৬৯ বড় সংখ্যা। আর ৬৫ হচ্ছে একটা ছোট সংখ্যা। আমি কি করলাম? ফার্স্টে ১৬৯ কে ৬৫ দিয়ে ভাগ দিলাম। যদি ভাগ দেই তাহলে কত হবে? ৩ বার ভাগ যাবে। ৩ ৫ ১৫, ৩ ৬ ৩ বার যায়? ৩ বার তো যায় না, ২ বার যায়। হুম? ২ বার গেলে কত হবে? ১৩০। ১৩০ হলে কত হয়? ১৩০ যদি হয় এখানে তাহলে হচ্ছে যে ৯ ৩৯। আচ্ছা। এখন এখানে এই ৬৫ টাকে এখানে আবার লিখলাম ৩৯ দিয়ে এবার ভাগ দিব। কত হচ্ছে? ৩৯ একে ৩৯ তাহলে কত থাকতেছে? ৬ ২৬। এখন দেখো ২৬ কে যদি আমি ৩৯ দিয়ে ভাগ দেই, এবার এই ৩৯ টা কোথায় চলে আসলো? এখানে। আবার ২৬ দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে একবার যায়। তাহলে কত হলো? ২৬ একে ২৬ তাহলে কত থাকবে এবার? ১৩। এবার এই ২৬ টাকে আমি এখানে লিখব। লিখে তাহলে ছাব ১৩ একে ১৩ দুগুণা ২৬ তাহলে এবার ভাগ গেল। তাহলে এখানে এটা হচ্ছে এটা এই নিয়মে তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ১৩ টা হচ্ছে এটা গসাগু বলা হয়। কি বলা হয়? এগুলো আমরা শিখবো সামনে যে এগুলো ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু বের করে। হ্যাঁ? তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে ১৩ দিয়ে ভাগ করার পর হচ্ছে ১৩ টাকে এখানে লেখার পরে হচ্ছে যে কি হচ্ছে? একদম নিঃশেষে বিভাজ্য হচ্ছে। এখানে শূন্য আসতেছে। তাহলে ১৩ হচ্ছে যে কি? ১৩ হচ্ছে এই ১৬৯ আর ৬৫ এই ২ টার গসাগু হচ্ছে যে কি? এই ২ টার গসাগু বলা হয় কি? এগুলো আমরা শিখব। গসাগু হচ্ছে ১৩। ওকে? তাহলে এখন দেখো এখানে এই সংখ্যাটাতে আমরা চলে আসি। এটাকে আসলে মূলত ১৩ দিয়ে ভাগ যাবে। এই কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? এটা বুঝার জন্য হচ্ছে যে আমাকে কি করা লাগবে? আমাকে হচ্ছে যে ১ম এ বের করা লাগবে কি এটার গসাগুটা। গসাগু যদি না পারো সমস্যা নেই। পরে নেক্সট শিখবা। তবে আমি একটু দেখাই দিলাম এখানে গসাগু তোমাকে কিভাবে বের করতে হবে। তুমি ১ম এ কি করবা? ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা দ্বারা
বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে দেখো প্রথমে ২ বার যায়। এখানে ৩৯ থাকে, এটা ভাগশেষ। এবার ৬৫টাকে এটাকে কোথায় লিখবা? এই ভাজকটাকে কোথায় লিখবা? এখানে লিখবা। আর এই ভাগশেষ দ্বারা ভাগ করবা। করতে, 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 করতে একটা সময় দেখবে নিঃশেষে যখন বিভাজ্য হবে, তখন এখানে যে এই সংখ্যাটা ভাজকটা থাকবে, সেই সংখ্যাটাই হবে কি? গসাগু। তাহলে এখানে আমরা পাচ্ছি ১৩। তাহলে এখন আসো পরিমেয়টা। তাহলে ১৩ যদি হয়, তাহলে ৫-১৩ কত? ৫-১৩ ৬৫। আর ১৩ আর ১৩ কে গুণ করলে কত? ১৬৯। মানে ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করলে কত হবে? হ্যাঁ, ১৩ হবে। তাহলে এইগুলাই কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমাদেরকে দিতে পারে। তাহলে এখন লিখলাম এখানে ধরো যে লিখলাম ৯১, এখানে লিখলাম ১৬৯। প্রথমে এই ২ টার গসাগু বের করব। এই ২ টার গসাগুও কিন্তু ১৩। তাহলে ১৩ যদি হয়, তাহলে এখন ১৩ দ্বারা ভাগ করো। ১৩ দ্বারা ভাগ করলে কত হবে? ১৩ই হবে। আর এখানে যদি ভাগ করো কত হবে? ৭-১৩ ৯১। ৭ আর ১৩ কে গুণ করলে ৯১ হবে। ওকে, তোমাদের নামতাটা জানা খুব জরুরি। এরপর আসো, ধরো এখন তোমাকে বলা হলো এখানে ১৪৪ আছে। হ্যাঁ? আর এখানে আছে ৯৬। তাহলে তুমি প্রথমে এখানে এটাকে নরমালিও করতে পারো। আ অথবা তুমি গসাগুও বের করতে পারো। এটার গসাগু কিন্তু হবে ১২। খুব সম্ভবত ১২ হবে। আ আচ্ছা, ১২ যদি হয়, ১২ নাও হতে পারে। আচ্ছা দেখি, ১২ হবে না। তাহলে দেখো এখানে যদি তুমি প্রথমে গসাগু বের করে নিতে পারো। ১৪৪ আর এখানে ৯৬। তাহলে ৯৬ একে ৯৬। তাহলে হবে কত? ১৪ থেকে ৬ গেলে ৮, হাতে থাকে ১। তাহলে এটা আসলো ৪৮। হ্যাঁ? তাহলে ৪৮ হচ্ছে গসাগু। তাহলে ৪৮ হলে ৪৮ দুগুণা ৯৬। তাহলে ৪৮ হচ্ছে গসাগু। ৪৮ যদি গসাগু হয় তাহলে ২ হবে। আর এখানে কত হবে? ১৪৪ কে ৪৮ দ্বারা ভাগ করলে হয় হচ্ছে যে ৪। তাহলে আনসার কত আসবে? ৪/২। ওকে? তাহলে এভাবে করে হচ্ছে আরো কিছু তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা বাসায়। এখন আমি এখানে লিখে দিলাম ধরো ১৮০। এখানে লিখলাম হচ্ছে যে ধরো এখানে লিখলাম হচ্ছে উম কত লেখা যায়? ধরো লিখলাম ৪৫। এটা সহজ। তাহলে ১৮০ কে ৪৫ দ্বারা ভাগ করলে কত হবে? ৪। আর ৩৫ কে ৩৫ দিয়ে ভাগ করলে কত হবে? ১ হবে। ওকে? তাহলে আনসার কত আসবে? ৪/১। সো এগুলা হচ্ছে যে আ এইগুলা প্র্যাকটিস করবা। আ আরো একটা বলি, সেটা হচ্ছে ধরো এখানে লিখলাম হচ্ছে ৬২৫, এখানে লিখলাম ১২৫। ওকে? তাহলে আসো ১ম এ দেখো এখানে ৫ থাকার অর্থ কি? এখানে ৫ থাকার অর্থ হচ্ছে এটাকে ৫ দ্বারা ভাগ যায়। তো ৫ দ্বারা ভাগ গেলে মানে এটাকে যদি ৫ দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? ৫ দিয়ে ভাগ করলে কত হবে? ৫ ১২৫ হবে। আর এটাকে যদি আমি ৫ দিয়ে ভাগ করি কত হবে? ২৫ হবে। তাহলে আমরা ১ম এ কি পেলাম? এখানে ২৫ পেলাম, এখানে ১২৫। আবার কাটি ৫ দিয়ে। ৫ দিয়ে কাটলে কত হবে? ৫-৫ এ ২৫, ২৫ তাহলে কত হলো? ২৫/৫ হলো। আবার ৫ দিয়ে কাটি তাহলে ১ হবে। এখানে কত হবে? ৫ হবে। তাহলে ৫/১। ওকে? এখন তুমি যদি বুঝতে পারো ১২৫ দিয়ে ভাগ যায় এটাকে আর এটাকে, তখন কিন্তু তুমি সরাসরি লিখতে পারবা কি? ৫/১। এছাড়া তোমরা যদি এটা যদি করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা ১ম এ ২ দিয়ে, ৩ দিয়ে, ৫ দিয়ে এগুলা দিয়ে ভাগ করে কমন ছোট, ছোট সংখ্যা দ্বারা ভাগ করে এখান থেকে এটা আস্তে, আস্তে আসবা। ওকে? আশা করি বুঝাতে পারছি। তাহলে আজকে আমরা কি করলাম? আজকে হচ্ছে আমরা আলোচনা করলাম হচ্ছে এগুলা প্র্যাকটিস করবা। দরকার হলে একটা গাইড থেকে বা কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা। আজকে আমরা মূলত করলাম হচ্ছে অনুশীলনীর ৪ নাম্বার। এটা হচ্ছে অনুশীলনী ৮। ৮ এর হচ্ছে অনুশীলনী ৪ নাম্বার করলাম। আর হচ্ছে আমরা করলাম আজকে এখান থেকে করলাম পৃষ্ঠা নাম্বার, এই যে উদাহরণ যেগুলা পৃষ্ঠা নাম্বার কত? ৯৩ সলভ করছি। ওকে? তাহলে আমরা কি করলাম? পৃষ্ঠা নাম্বার ৯৩ টাকে আমরা ৯৩ পৃষ্ঠার উদাহরণগুলা করলাম। হ্যাঁ, কাজগুলা করলাম। আর সেই সাথে কি করলাম? অনুশীলনী ৪ নাম্বারটা করলাম। ওকে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু করব। আল্লাহ হাফেজ।